আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই যদি হয় সৌভিক, মানে তুমি যা বলছো তোমার কথা অনুযায়ী, তাহলে তো একটা প্রশ্ন থেকেই যায়, প্রিন্টেড রিপোর্টগুলো এখন আমরা কেন পাইনি সৌভিক? ওকে মানে তোমার কথা অনুযায়ী ব্লাড স্যাম্পল ল্যাবে কেউ বদলে দিয়েছে, তাই তুমি ক্লিন ব্লাড পেয়েছো, সেই মতো তুমি রিপোর্টটা বানিয়েছো এবং সেই রিপোর্টটাই তুমি আমাদের দিয়েছো, তাই তো? ধারণা নয় স্যার, ঘটনা এটাই হয়েছে। আমি যাতে ব্লাডের মধ্যে ভাইরাসগুলো না পাই, কেউ একটা ব্লাড স্যাম্পলগুলোই বদলে দিয়েছে। কি আশ্চর্য, মানে এখনো সাফাই গিয়ে যাচ্ছ। সাফাই না, সত্যি, যেটা আপনারা জানেনই না। আর আঙুল তোলার সময় এটা নয় ম্যাডাম। আপনারা যদি বলেন ল্যাব আমার দায়িত্বে ছিল, আমি বলবো আইসিইউ আপনাদের দায়িত্বে ছিল। তাই যদি হয় সৌভিক, মানে তুমি যা বলছো তোমার কথা অনুযায়ী, তাহলে তো একটা প্রশ্ন থেকেই যায়, প্রিন্টেড রিপোর্টগুলো এখন আমরা কেন পাইনি সৌভিক? কাঁকড়া বিছেই আনন্দী, ফুল ফোটাবেই। আমি মানছি আপনাদের বিশ্বাস অনেকবার ভেঙেছে, এখন বিশ্বাস রাখাটাই কঠিন। তাই বলে আপনারা আমার আগের সব কাজ ভুলে যাবেন? আমরা তো একবারও তা বলিনি, আমরা তো তোমাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করেছিলেন? দেখো সৌভিক, মেডিনিস্টে যে ঘটনাগুলো হয়েছে, এতগুলো মানুষের মারা যাওয়া, এটা তো কোনো সাধারণ সহজ স্বাভাবিক ঘটনা হতে পারে না। আমি জানি বড় ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। তাই 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 এই অর্ডারের দায়িত্ব তুমি নিচ্ছ? বিশ্বাসভাজন হয়ে কাজ করছিলাম তো, তার যদি এই প্রতিদান হয়, আমি আর এখানে কাজ করব না। আমি আজই এখানে রেজিগনেশন দেব। বাবা, এই ছেলে তো দেখছি আমি আর আমার মায়ের থেকেও বেশি নাটকবাজ। কি, তুমি রেজিগনেশন দেবে মানে? আর যদি চান সব দায় আমার ঘাড়ে চাপাতে, বলুন, আমি তাতেও রাজি। এই মেডিনেস্ট আমার পরিবার। দেখো সৌভিক, আমরা সেভাবে কাউকে দোষারোপ করতে চাইছি না। এখন একে অপরকে দোষ দেওয়ার থেকে আমাদের বরং এটাই কাজ হওয়া উচিত, সত্যিটা খুঁজে বের করা। আমরা সেটাই বরং করি। তুমি এই কাজে শুধু আমাদের সাথে থেকো, কেমন? শুধু খেয়াল রেখো আর যেন এভাবে কাউকে মরতে না হয়। আমি আছি। আমায় কি করতে হবে বলুন, আমি থাকবো। সাথে না থাকলে সবটা বানচাল করব কি করে? না, আর কাউকে এখন আমি চোখ বুজে ভরসা করব না, সবার উপরই নজর রাখতে হবে। এক মিনিট, ডক্টর সুপর্ণা ফোন করেছেন। হ্যালো ম্যাডাম, আদি আনন্দের জামিন হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, ওরা আমার সামনেই আছে। ওদের কাউকে ফোনটা দেবো? ম্যাডাম, বার্ধক্যের সিমটমে আক্রান্ত আরও একজন পেশেন্ট আমাদের মেডিনেস্টে অ্যাডমিটেড হয়েছে। আবার সেই একই সিমটম নিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে? মানে সে একই রকম ভাবে ঘুরিয়ে যাওয়া চেহারা? হ্যাঁ ম্যাডাম। ওরা বেস ক্যাম্পে না গিয়ে মেডিনিস্টে গেল কি করে?